বয়ফ্রেন্ডের সাথে দেখা হলো মহেরা জমিদার বাড়িতে। তো সেইখানে দেখা হলো এবং হাজবেন্ডের কাছে ধরাও খেয়ে গেলাম। গাছের খেলে তলায় কুড়োলে বলে না, একদিন না একদিন ঠিকই ধরা খায়। ওই যে বলে দুই নৌকায় পা দিয়ে চলার মতো। তো এই যে দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ি, পুকুরটা সামনে কি চমৎকার লাগছে, আমি তো অবাক। এটার ভেতরেই আছে আমার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তো তার সাথে আজকে দেখা করাবো আপনাদের সাথে। অবশ্যই ধৈর্য ধরে একটু থাকবেন আমার সাথে, সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এবং আমার জীবনের অনেক কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন বন্ধুরা। এই যে মহেরা জমিদার বাড়িটা যে এত সুন্দর, সত্যি আমার জানা ছিল না। আমি টাঙ্গাইলে থাকি ঠিকই, কিন্তু আমার এখন পর্যন্ত ওখানে যাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন, যেহেতু এখন ঈদুল আজহার ছুটি চলছে, সেই উপলক্ষে কিন্তু এখানে অনেক মানুষজন এসেছে। এবং এই যে এখানে পুলিশ ট্রেনিং সেন্টার সম্ভবত যেটা দেখলাম। তো আশেপাশে অনেক বড় বড় কিছু বিল্ডিং এবং বেশ সুপরিসর জায়গা, গাড়ি পার্কিংয়ের জন্য অনেক জায়গা। তো মহেরা জমিদার বাড়ি থেকে এগিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন ছাওয়ালি কালী মন্দির। এটা কিন্তু অনেকেই চেনে, আমি টাঙ্গাইলের মেয়ে হয়ে এই মন্দিরটা চিনিনি। তো সেখান থেকে এসে যে এই মন্দিরে ঢুকেছি, ও মাই গড, আমি মায়ের মুখটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এত বড় মা কালীর মূর্তি আমি সত্যি আজ পর্যন্ত দেখি নাই। তো আপনারাও দেখেন, এটা 3 তলা বিল্ডিংয়ের সমান। তো সেই 3 তলা জুড়ে কিন্তু এই মা কালীর মূর্তিটা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে 3টা জানালা, একদম 3 তলা বিল্ডিংয়ের সমান। আর কি বড় মহাদেব! মানে এখানে যখন ঠাকুরমশাই পুজো দেয়, দেখেন আমার মেয়েটা দাঁড়িয়েছে সামনে, কত ছোট লাগছে। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে কি বিশাল। অনেকেই গিয়েছেন, অনেকে যাননি। যারা যারা যাননি তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটার মাধ্যমে দর্শন করে নিন মায়ের মুখখানা। অনেক সুন্দর মন্দিরটি। এই যে পাশে আছে দুর্গা মন্দির। এখানে প্রত্যেক বছর দুর্গা পূজা হয় সম্ভবত, অবশ্যই হবে, কারণ দুর্গা মন্দির থাকলে প্রত্যেক বছর দুর্গা পূজা তো করতেই হয়। তো এই যে সামনে একদম রোডের সাথেই, একদম রোডের সাথে এটা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বুড়িমার প্রাঙ্গণ, শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির। তো এই যে বুড়িমা প্রাঙ্গণ বলতে, বুড়িমা বলতে ওই গাছটাকে বোঝায়। তো এই যে পুরো মন্দিরের ভিউটা এরকম দেখতেই পাচ্ছেন, বেশ ভালো। আমি চিন্তা করি যখন বছরের পুজো হয়, এত অল্প পরিসরে কি করে এত লোককে জায়গা দেয়। তো আমরা যেহেতু নিরিবিলিতে গেছি, একদম সামনেই নাট মন্দির আছে, এখানে কীর্তন হয়, বেশ ভালোই লাগলো। কিন্তু গরম এতটা, আমার সোনাটা দেখেন কি সুন্দর খেলছে। তো এত সুন্দর জায়গা পেয়ে একটু খেলাধুলা করছে। আর শেষে দেখে নিন এইখানে মানে এখানকার কিছু জিনিস, যে সুধন চক্রবর্তী, সে পূজা দেয় এখানে, নিত্য পূজারী। এটা মন্দিরের সাইডটা। আর শেষে আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে তুমি যেহেতু আছো কাছে, তো আসো দুইজন মিলে একটু সেলফি নেই। তো সেটাই আপনাদের সাথে দেখাবো আমি। তো দেখতে থাকেন। এই যে আরেক দিক থেকে মন্দিরের ভিউটা দেখাচ্ছি। আসলে আমি যতই দেখলাম যে মন্দিরের ভিউ আমার কাছে দেখতে খুব ভালো লাগলো। এখন বললাম যে আসো আমরা একটু সেলফি নেই। তো আমার বয়ফ্রেন্ড বলল যে না, তোমার হাজব্যান্ড আছে, এখন সেলফি নেওয়া যাবে না, অন্য এক সময় নেব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে।